তাদের প্রথম টার্গেট ছিল ভিপি নুরুল হক নূর। তারা যখন এই প্রথম টার্গেট খুব সফলভাবে সুচারুরূপে বাস্তবায়ন করতে পেরেছে, ঠিক তখনই তারা তাদের যে সেকেন্ড টার্গেট বা তাদের দ্বিতীয় যে স্টেপ, তারা কিন্তু সেই সেকেন্ড টার্গেট তারা বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই কাজটি করেছে। আজকে এই যে আমার ভাই, আমাদের সহযোদ্ধা বিপ্লবী উসমান হাদি, তাকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, ঠিক তার কিছুদিন আগে ভিপি নুরুল হক নূরকেও হত্যা চেষ্টার উদ্দেশ্যে একই কায়দায় তাকে কিন্তু আক্রমণ করা হয়েছিল। তাকে হয়তো গুলি চালানো হয় নাই, তাকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণটা চালানো হয়েছিল, ওই আক্রমণের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা মাত্র ভিন্ন ছিল। সেদিনেই তারা বুঝে গেছে যে এক ভিপি নুরুল হক নূরকে মেরে রক্তাক্ত করলে এই বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। এক ভিপি নুরুল হক নূরকে মেরে ফেললেও এদেশে কোনো বিচার হবে না, সন্ত্রাসী মাফিয়ারা গ্রেপ্তার হবে না। তারা সেদিনেই বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একে একে এই বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি বিপ্লবীকে তারা কচুকাটা করবে। তারই ফলশ্রুতিতে আজকে উসমান হাদি, কালকে হয়তো আমি কিংবা আপনি, কারো কিন্তু কোনো রেহাই নেই। এবং এই যে হত্যাকাণ্ড কিংবা হত্যার পরিকল্পনা এবং এই যে আক্রমণ, এই প্রত্যেকটা আক্রমণের পিছনে এই মাজাভাঙ্গা মেরুদণ্ডহীন অপদার্থ সরকার দায়ী। এবং এরকম একটি মেরুদণ্ডহীন অপদার্থ সরকারকে ক্ষমতায় রেখে, চেয়ারে রেখে আমি আপনি সুন্দরভাবে জীবনযাপন করব, নিরাপদে ঘর থেকে বের হব, আবার ঘরে ফিরব, এই সম্ভাবনাটুকু আমি ভাই দেখছি না। আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন, কিন্তু আমি আসলে ন্যূনতম এই সম্ভাবনা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। এই নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের পরে এই সরকার লোক দেখানো তথাকথিত একটি কমিশন গঠন করলেন। সেই তদন্ত কমিশনের মেয়াদ দেওয়া হলো 30 দিন। শুধু 30 দিন নয়, আজকে 130 দিন পেরিয়ে গেছে, কিন্তু নুরুল হক নূরের উপরে হামলার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত করে নাই। সেই আক্রমণকারীরা এখনো বহাল তবিয়তে, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তদন্ত কমিটি রিপোর্ট দিতে পারে নাই। তার মানে তারা তো বুঝে গেছে যে এই মাজাভাঙ্গা মেরুদণ্ডহীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, চেয়ারে থাকবে, তারা একে একে বিপ্লবীদেরকে হয় কোপাবে, নয়তো গুলি করবে, নয়তো ওই বেনেট দিয়ে যেভাবে 71-এ আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবেই খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের এই বিপ্লবী ভাইদেরকে তারা হত্যা করবে। এর ফলে কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না। এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে ভাই। আমি ওই সন্ত্রাসী মাফিয়াদের আর কোনো দায় দিতে চাই না, ওদের দিকে আঙ্গুলও তুলতে চাই না। আঙ্গুলটা আমি আগে আমাদের দিকে তুলতে চাই, আর এই মেরুদণ্ডহীন মাজাভাঙ্গা এই অপদার্থ সরকারের দিকে তুলতে চাই। আমরা যাদেরকে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে চেয়ারে বসিয়েছি, এরা এই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রীর চেয়ারে বসে বেমালুম আমাদের কথা তারা ভুলে গেছে, এই বিপ্লবীদের কথা ভুলে গেছে, দেশপ্রেমিক রাজনৈতিক দল নেতাদের কথা তারা ভুলে গেছে। তারা এখন মহা আনন্দে উল্লাসে তারা সেই জীবন উপভোগ করছে। এই যে উপদেষ্টারা, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগে নাই, এরা এখন সামনে পিছনে ডানে বামে 4টা করে পুলিশের প্রোটোকল নিয়ে, র্যাবের প্রোটোকল নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায়। তাদের জীবনের কোনো থ্রেট নেই, ঝুঁকি নেই। যত ঝুঁকি, যত নিরাপত্তার হুমকি সব আমাদের মতো বিপ্লবীদের। আজকে যদি দেশে ফ্যাসিবাদ কায়েম হয়, ওই সন্ত্রাসী মাফিয়ারা জেগে বসে, একটা উপদেষ্টা এই বাংলার জমিনে থাকবে না। এরা ওই স্পেশাল ফ্লাইটে ইউরোপ আমেরিকায় উড়াল দেবে। আর ফাঁসির কাস্টে কাদের ঝুলতে হবে? এই আমার মতো, আপনার মতো, এই উসমান হাদিদের মতো বিপ্লবীদের। এখন সিদ্ধান্ত নেন, এই অপদার্থ মেরুদণ্ডহীন মাজাভাঙ্গা এই জাহাঙ্গীরের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টার চেয়ারে রাখবেন, নাকি নিজেদের নিরাপত্তা নিজেরাই করার জন্য এই মাজাভাঙ্গা সরকারের পিছনে জোরে একটা ধাক্কা মারবেন? একবারে পরিষ্কার কথা ভাই, আমার কথায় কে কি মনে করলো আই ডোন্ট কেয়ার। আমি স্পষ্ট করে বলছি, এই সরকার এখন পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর কিচ্ছু না। চোখ বন্ধ করে অন্ধের মতো এরা কাজ করছে এখন। অথচ এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল ব্যক্তিদের নিয়ে এই সরকারের খুব একটা মাথা ব্যথা আমরা লক্ষ্য করি না। আপনারা চিন্তা করেন, উসমান হাদির মতো একটা বিপ্লবী ভোকাল ভয়েস,
যে সব সময় ভারতের বিরুদ্ধে সোচ্চার, তার মাথায় গুলি করা হলো। আজকে প্রায় 40 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত সন্ত্রাসীদের ন্যূনতম কোনো নাম নিশানা এরা খুঁজে পায় নাই। আমরা যতটুকু তথ্য পাচ্ছি, এটা কিন্তু এই সরকারের পুলিশ কিংবা গোয়েন্দারা বের করে নাই। বের করেছে কারা? ওই অনলাইন যে টিমগুলো কাজ করে, সেই টিমগুলো বের করেছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে এই যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, এদের কাজটা কি? এই যে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় এই বাহিনীগুলো চলে, এদেরকে ঘোড়ার ঘাস কাটানোর জন্য আমরা কি আমাদের রক্ত ঝরা, ঘাম ঝরা, আমরা আমাদের বেতনের টাকা দিয়ে, আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এদের বেতন দেওয়া হয়? বলেন আপনারা। এই প্রশ্নটি এই মেরুদণ্ডহীন সরকার এবং এই সরকারের ব্যক্তিদেরকে আমাদের করতে হবে বন্ধুগণ। এদেরকে প্রয়োজনে লাথি মেরে চেয়ার থেকে সরাতে হবে। এরা যদি আমাদের জীবনে নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা আমাদেরকে নিতে হবে, করতে হবে। আমাদের জীবন আমরা তো বিপন্ন করতে পারি না তাদের জন্য। আজকে তারা নিজেরাই তো নিরাপদ নয়। যেখানে এই সরকারের প্রেস সেক্রেটারি, আমি মনে করি এই সরকারের মধ্যে ডক্টর ইউনূসের পরে সবচাইতে প্রভাবশালী, পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে এই শফিক, প্রেস সেক্রেটারি। সে নিজেই বলছে আমার জীবন নিয়ে আমার পরিবার উদ্বিগ্ন, তার নিরাপত্তা নিয়ে তার পরিবার উদ্বিগ্ন। তাহলে এই সরকারের, এই দেশের সেকেন্ড পাওয়ারফুল ব্যক্তি, তার জীবনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা যারা আছি আমাদের জীবনের নিরাপত্তাটা কোথায় ভাই? বলেন আপনারা। তাহলে এই যে ব্যাককলের দল, এরা বলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নাকি উপহার দিবে। এই কথা শোনার পরে রক্ত মাথায় উঠবে না নিচে নামবে? আপনারাই বলেন। মানে কি করতে মনটা চায়? এরা নাকি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিবে। একদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, আরেকদিকে সন্ত্রাসী মাফিয়াদের গ্রেপ্তার না করে জামিনে ছেড়ে দিচ্ছে। অস্ত্র উদ্ধার কোনো অভিযান নেই। এই যে যত অস্ত্র লুট হয়েছে, আজ পর্যন্ত 1% অস্ত্র এই সরকারের পুলিশ বাহিনী উদ্ধার করতে পারে নাই। এই যদি হয় অবস্থা, আপনারাই বলেন, এদেরকে চেয়ারে রেখে এদেশে নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভব আমি দেখতে পাচ্ছি না। এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন আলু মার্কা, কদু মার্কা ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে রেখে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনেরা উপহার দিবে, এর চাইতে হাস্যকর কথা পৃথিবীর আর কোথাও নেই ভাই। তো এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের অবস্থা। আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে এই যে হাদির অবস্থা, এই হাদির অবস্থার পিছনে এই সরকার শতভাগ দায়ী, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। এবং এই প্রেক্ষাপট তৈরি হয়েছে ভিপি নুরুল হক নূরের উপরে আক্রমণের মধ্য দিয়ে। এই নূরের উপরে আক্রমণের পরে এই সরকার যদি অ্যাকশন নিতে পারতেন, সাথে সাথে এই ঘটনার বিচার করতেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না। আজকে উসমান হাদির মতো একজন বিপ্লবীকে মৃত্যু, মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে আজকে এভাবে কাতরাতে হতো না। ঘটনার সূত্রপাত ভিপি নূরকে দিয়ে। তারা নূরকে দিয়ে টেস্ট করেছে, তারা টেস্টে যখন সফল হয়েছে, ঠিক তখনই তারা কিন্তু সেকেন্ড অপশনে গেছে। তো এরকম লিস্টে কিন্তু আমরা সবাই আছি, কেউই আমরা এই লিস্টের বাইরে নয়। আমাদের প্রত্যেকের জীবন আজকে অনিরাপদ। আর এই অনিরাপদ হওয়ার একমাত্র কারণ এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকার। সুতরাং এই সরকারকে এখন আমাদের ঠিক করতে হবে, না হলে এদের সরাতে হবে। অন্যথায় আমাদের হয় এভাবে মরতে হবে, নয়তো নিজেদের যা করার তাই করতে হবে। বন্ধুগণ, এখন সিদ্ধান্ত আপনাদের, আমাদেরকে নিতে হবে। কি করবেন সিদ্ধান্ত নেন।